জীবনেও জুলাইয়ের ঘোষণাপত্র 1 মাসের ভিতরে দেওয়া হবে না। সেটা যদি দেওয়া হয় প্রত্যেকটা উপদেষ্টার জুতা নিয়ে আমি পুরো শাহবাগ ঘুরবো। আচ্ছা, নির্বাচনের পরে যে আপনারা আমাদেরকে সন্ত্রাসী ঘোষণা করবেন না, তার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন আমাদের? একমাত্র আওয়ামী লীগের পুনর্বাসন যদি হয় বিএনপির জন্যই হবে। জুলাই আন্দোলনের পরে আপনার 1000-এর উপরে আন্দোলন হয়েছে, কাজের লোকেরা মধ্যে আন্দোলন করতেছে, শ্রমিকরা আন্দোলন করতেছে, কত কত অভিযোগ ওদের। কোথায় ছিল এই অভিযোগগুলো? আপনার আওয়ামী লীগ থাকাকালীন ঘুমাইতাম না, অবশ্যই ঘুমাইতাম না, সারা প্ল্যান করতাম যে কিভাবে কেমনে কোন জায়গায় প্রোটেস্ট করলে আমরা কিভাবে হাসিনা নিজের দোষটা স্বীকার করবে, পদত্যাগ করবে। আমাদের স্লোগানই ভুল ছিল, আমরা পদত্যাগের কথা বলছি। যদি বলতাম হাসিনার ফাঁসি চাই তাহলে অনেক সুন্দর হইতো ব্যাপারটা। স্টুডেন্টদের মধ্যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা শুধুই মনে করে যে মানে সার্জিস ভাইয়া, নাইদ ভাইয়া, তারপর আসিফ ভাই যারা বলবে সব ঠিক, ওরা যা চিন্তা করে সব ফেক, এটা অনেকে চিন্তা করে। এখন ডিপেন্ড করে যখন ওরা ওদের আসল রূপ দেখবে, কিংবা যখন দেখবে যে না ওরা কোনো রকম কোনো মানে সাহায্য করতেছে না, তখন যখন মানুষের মাথায় এটা আসবে যে না এখন আমাদের বের হওয়া উচিত, আমাদের নিজে থেকে কিছু করা উচিত। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তখন হয়তো একটা বিপ্লব বের হইতে পারে, যদি সেটা আমার মতো কেউ চিন্তা করে। এখন যদি আমার মতো কেউ চিন্তা না করে তাহলে হবে না, ওদের নেতৃত্বে চলবে। আর চলবে ওরা। এখন আমার মনে হয় কি জানেন, ওরা তো অন্তর্বর্তীকারী সরকার উপদেষ্টা। এখন ওরা মনে করে হচ্ছে যে যদি এখন আমরা বিএনপির বিরুদ্ধে কিছু বলি, যদি আমরা এখন জিততে না পারি তাহলে তো আমরা এই যে এত বহাল বিএমডাব্লিউতে তারপর হচ্ছে লিমবঙ্গিরিতে ঘুরতেছে এটা আমাদের পাবো না, এটা মনে করা হয়তো না। করলে ওরা আজকে ঠিকই আসতো। আজকে কেন 1 মাস যেদিন হয়ে গেছে, মানে 24 ঘন্টা পরে, রাত 12টার পরে 1 মাস হওয়ার পরে ওরা তারপরের দিন ঘোষণা করতো যে আমাদের 1 মাসের মধ্যে জুলাই ঘোষণা করতে দেওয়া হয়নি, তোমরা আসো আমরা 24 ঘন্টার মধ্যে জুলাই ঘোষণা করতে পাই। কেন দেয়নি? আর নির্বাচন নামে মেকামেতি করে দিচ্ছে। দায় কি বলবো, আর ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, উনি যথেষ্ট ট্রাই করছে, কিন্তু ওনাকে বাধা দেওয়া হয়েছে অনেকভাবে। যেমন জুলাই আন্দোলনের পরে আপনার 1000-এর উপরে আন্দোলন হয়েছে, কাজের লোকেরা মধ্যে আন্দোলন করতেছে, শ্রমিকরা আন্দোলন করতেছে, কত কত অভিযোগ ওদের। কোথায় ছিল এই অভিযোগগুলো আপনার আওয়ামী লীগ থাকাকালীন? এখন যে কোনো দেশটা এখন এলোমেলো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিছু একটা বছর যাই তো না, প্রত্যেকটা আন্দোলন ওরা মানে মানে এমনভাবে করছে যে ডক্টর ইউনূস স্যারের মাথায় একদম প্রেশার হয়ে গেছে। পরে তো উনি বললো আপনারা যদি আমার মানে কথা না শোনেন তো আমি পদত্যাগ করে ফেলবো। তো হচ্ছে যে আমরা যখন 5ই আগস্টে স্বাধীন হয়েছে দেশটা, আমি স্বাধীনই বলবো, অনেকে এটা যুদ্ধ বলে মানে না, কিন্তু আমি যুদ্ধ বলে মানবো, কারণ আমি নিজে ছিলাম। যাই হোক, এখন পরে যখন হইলো 5ই আগস্টের পর আমরা যারা বিশেষ করে যাদেরকে বসাইলাম আমাদের সিংহাসনে, তখন ওনারা মানে কি আমাদেরকে কী কী শপথ করছিল যে আমাদেরকে জুলাই যারা আন্দোলন করবে, দেশকে ওরা 1 বছরে কি উন্নতি করতে পারছে? ওরা তো বলছিল 6 মাসের ভিতরে উন্নতি করবে। আমাদেরকে সময় দেন, একটা আন্দোলন করেন না, আপনাদেরকে 1 বছর সময়, 1 বছর হয়ে গেল, সময় পান নাই ভাই আপনারা। আর সেকেন্ড হচ্ছে কি 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 মানে ক্ষোভ আর কি। প্রথমত হচ্ছে সবচেয়ে বড় যেটা ক্ষোভ, আমাদেরকে যখন 4 দিন আমরা এই শাহবাগ ব্লক করেছিলাম ছাত্রলীগ নিষিদ্ধের জন্য, তখন আমাদেরকে বলা হয়েছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ যখন হইলো, আমরা বললাম ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন আমাদেরকে জুলাইয়ের ঘোষণাপত্রটা দেন। ঠিক আছে, জুলাই পরে আমাদেরকে বোঝা লইলো কি জুলাই ঘোষণাপত্র তো তাত্ত্বিক কথা না, যদি এটা সময় লাগে, যেহেতু এটা একটা যুদ্ধের প্রমাণপত্র। তাহলে আমরা বললাম কতদিন? বললো 1 মাস। তখন আমি বাসায় গিয়ে তখন সবাই দেখি মেনে গেছে, ঠিক আছে 1 মাস সময় দেওয়া হোক, এটা রাষ্ট্রীয়ভাবে একটা আন্দোলন হয়েছে। তখন ওরা বলতেছে যে যুদ্ধ হয়েছে, তখন বলতেছে যে আমরা 3 মাস বাসায় গিয়ে আমি একটা পোস্ট করছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে, জীবনেও জুলাইয়ের ঘোষণাপত্র 1 মাসের ভিতরে দেওয়া হবে না। সেটা যদি দেওয়া হয় প্রত্যেকটা উপদেষ্টার জুতা নিয়ে আমি পুরো শাহবাগ ঘুরবো। এটাতে আমার অনেকে কমেন্ট করছে যে এটা ডিলিট করে দাও, দিবে বসে। এখন আমি চুপ ছিলাম শুধুমাত্র জুলাইয়ের জন্য, আজকের দিনটার জন্য, যে শুধু দেখি এই আজকের দিন পর্যন্ত জুলাইয়ের সনদটা দেয় কিনা। জুলাইয়ের সনদ দেওয়ার কথা ছিল আরও 1 মাস আগে। পরে কি বললো, আমাদেরকে বুঝাইছে কিছুদিন আগে যে কিছু নেতা আইসে আপনার লাইভে বলতেছে যে আমাদের হচ্ছে নির্বাচনের পরে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। আচ্ছা, নির্বাচনের পরে যে আপনারা আমাদেরকে সন্ত্রাসী ঘোষণা করবেন না, তার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন আমাদের? কারণ আপনারা অবশ্যই দুর্নীতি করবেন, সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো, পরে বলবো এরা সন্ত্রাস, এরা হাসিনাকে দাঁড়াইছে। একমাত্র আওয়ামী লীগের পুনর্বাসন যদি হয় বিএনপির জন্যই হবে। যে বিএনপি বলছে না যে আমাদের বলছে যে যদি আওয়ামী লীগের বড় বড় নেতারা পুরনো শত্রুতা ভুলে যদি মিত্রতা গ্রহণ করে আমাদের দলে আসতে চায়, আমরা মানে সাদরে গ্রহণ করে নিব। কেন বলছে এটা? আমরা বলছি আওয়ামী লীগকে যেখানে দেওয়া হবে, যেই নেতারাই বা যে ছাত্রলীগ ছিল ধরে আপনাকে জেলে দিতে হবে। সে আমাদেরকে মানে গুলি করুক বা আমাদের কিছু না করুক, ওনাকে দিতে হবে, এটার কথা ছিল আমাদের। এই 18 তারিখে আসার পরে আপনার এই যে ঢাকা মেডিকেলে ঢুকছি, 5 পরে শুধু প্রতিদিন রাত্রিবেলা ঢাকা মেডিকেলে ছিলাম, ঘুমাইতাম না, অবশ্যই ঘুমাইতাম না, সারা প্ল্যান করতাম যে কীভাবে কেমনে কোন জায়গায় প্রোটেস্ট করলে আমরা নিজেদের এইটা পাবো, যে কীভাবে হাসিনা নিজের দোষটা স্বীকার করবে, পদত্যাগ করবে। আসলে আমাদের স্লোগানই ভুল ছিল, আমরা পদত্যাগের কথা বলছি। যদি বলতাম হাসিনার ফাঁসি চাই
তাহলে অনেক সুন্দর হইতো ব্যাপারটা। ও ভালো কথা, আমি 18 তারিখে কিন্তু আমার পায়ে গুলি লাগছিল, মানে মিডিয়ার সামনে আসছি আমি, মিডিয়ার সামনে মূল উদ্দেশ্যই ছিল যাতে আমার বাবা মা জানে আমি বাইচে আসছি। আমার বাবার সাথে লাস্ট আমার একদিন কথা ছিল 4ই আগস্ট, সেদিন আমরা মনে করছিলাম আমরা বাঁচবো না, কারণ আমরা একদম সামনে ফ্রন্ট লাইনে ছিলাম, বললাম আমরা 4 স্টেশন পিছিয়ে চলে গেছে। ওরা বলতেছে যে আমাকে বলতেছে যে এই মেয়েটা কোথা থেকে আসলে, মেয়েটাকে নিয়ে আসেন। ওই আমরা ছেলে মানুষ টিকতে পারতেছি না, মেয়েকে এবার টিকতেছে, কিন্তু আমি আসিনি। কেন আসিনি? যে হ্যাঁ আমি মেয়ে মানুষ, আমি স্বীকার করতেছি, কিন্তু ছেলে মানুষ তো সামনে আসতেছে না। আপনারা আসেন, আমি পিছিয়ে যাই, আমার বদলে কেউ একজন আসেন, আপনারা তো আসবেন না। লাস্ট আব্বুর সাথে কথা বলছিলাম যেদিন ভাবছিলাম মারা যাবো, আব্বুকে ফোন দিয়ে বলছি যে এতটুকু বলছি, আব্বু আমি হয়তো অনেক কষ্ট দিছি তোমাকে, তোমাকে না বলে আন্দোলনে আসছি, অনেক কিছু আব্বুকে বললাম। আব্বু শুধু চুপ করে শুনছে। পরে লাস্ট যখন আব্বু একটা গুলির আওয়াজ শুনছে, মানে গুলির আওয়াজ তো চলতেছিল, কিন্তু আমার কানের পাশ দিয়ে গুলিটা গেছে, তখন বলতেছে, তখন আমি আর কথা বলতে, আব্বুর কান না, ওই যে ওরা জানে, ওদের নাম্বার ছিল আব্বুর কাছে, আমি তার সাথে সাথে ফোন বন্ধ করে দিছি, ওদের মোবাইলে ফোন দিছি যে আমার মেয়ে কোথায়, আমি যাবো, আমার আশা লাগবে না, আমি আমার মেয়েকে নিয়ে আসবো। কিন্তু কি আর করার, পর ওদের ফোনও বন্ধ করে দিছি। আব্বুকে তার বলতে পারবো না আসো, আমি চাই না, আমার 3টা ভাই বোন আছে, আমি ছাড়াও, আমি মারা গেলে আমার বাবা 3টা ভাই বোনের মানে আমি কিছু হবে না। হ্যাঁ কষ্ট পাবে, বড় বোন মারা গেছে, কিন্তু আমার বাবা যদি মারা যায় তাহলে আমার 3 ভাই বোনের কী হবে, এতিম হয়ে যাবে। এই জন্য আমার বাবা মাকে বলিনি।